এই যে ফসল, এইসব ফসল গরিব মানুষে করে কিসের জন্য জানেন? গরিব মানুষ কেটে খাওয়ার জন্য। আর আমাদের মতো কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু টিকটকার আছে এইসব ফসল নষ্ট করে, সেই জন্য এই যে চাষা লাঠি নিয়ে নিয়ে ঘুরতেছে, যে পায়ে এটাকে ভারী মারে। কার কি করে আল্লাহ জানে, ফুল আন্দাজ আছে সব চাষা ফিজে লাঠি নিয়ে যাচ্ছে, সবাই দৌড়াই যাচ্ছে। তো চাষা মনে আর কিছু করবো না, সন্ধ্যা হয়ে গেছে। চাষা লাঠিটা ধুইতেছে। এই অবস্থা। আমরা মনে করেন যে আইছিলাম সরষে ক্ষেতের মধ্যে, দেখি মানুষে ভরা, আজান দিয়ে আছে। আর কি করবো, চাষার অসহায় এই যে সরিষা ক্ষেত, এত সুন্দর সুন্দর সরিষা ক্ষেত। আমাদের এখানে সন্ধ্যা, এখানে অনেকে ঘুরতে আইছে। তো এই যে এরাও ঘুরতে আইছে, তো এরা সন্ধ্যাবেলায় ঘুরতে আইছে নাকি, মানুষ তো মেলা আছে। তো ঘুরে বিকালবেলা আসলে মজা পাওয়া যায়। কোন দিক যাবেন, বাঙ্গাবাড়ির দিক নাকি একাডেমি? হ্যাঁ, বাঙ্গাবাড়ি যা রাত করে কি হবো, তো ওদিক মানুষ বেশি। তো এখানে একটু ইটিশ পিটিশ 420 এখানে চলছে, মানে বাদাম কাটছে তিনজন মিলে, একটু বেশি দেখাইলাম। আস্তে আস্তে চলে যাবো উল্টা দিকে। দেখেন ওই যে আর কোনাত বইছে কইয়া ছবি তুলছে। সন্ধ্যাবেলা ছবি তোলা কোনো মানে আসে না। আজান দিচ্ছে, এই মেয়ে মানুষ এনে বইছে সন্ধ্যাবেলা ছবি তুলে। হ্যাঁ, এটা কোনো কথা? কিছু করবো না। সরিষা ক্ষেতের ভিতরে বইয়া বলছে, বেটা তো গেছিল, কিছু কইল আর কি। বেড়া না বেডি, বেডি মানুষই তো বুঝি। আপনারা তাহলে সরিষা করে ভাই খুবই যন্ত্রণাতে আছেন না ভাই? কিছু বলেন ভাই এইসব বিষয়ে। বুড়া জন সবাই আসে, তাই না? এই যে এত সুন্দর সরিষা ক্ষেত গুলা করছেন, সরিষা ক্ষেতের ভিতরে মানুষ বুঝে গেছে। তা আসলে মানুষের এরা আসলে কষ্ট তো লাগবেই, টাকা দেওয়া জিনিস। গাছ পাড়া দিব, কত ডিসে দানা নষ্ট করবো, এটা মানে অভিজ্ঞতা নাই। আর এইটা বুনে না, এই ফসলের ভিতরে অভিজ্ঞতা নাই। আর কত করবো মানুষে, কইতে কইতে আর মানুষ অসুস্থ হয়ে গেছে, সেই জন্য আর কিছু বলে না। তো এরা এই যে সবাই মিলে পাহারা দিল সারাদিন, সন্ধ্যাবেলা তাও মানুষ সরিষা খেতে যাইতেছে না। সরিষা খেতে যাইতেছে না, কি বলবো আর। তারাই হার মাইনে গেছে গা, হার মাইনে এখন মনে করেন যে সরিষা ক্ষেত নষ্ট, যা হওয়ার হবই। এই গাজীপুরে আর এই বাঙ্গাবাড়িতে সরিষা ক্ষেত করা যাবো না। এই যে আলু ক্ষেত করছে এটাই ভালো হয়েছে, তাই না? আলু ক্ষেতের ফসলে হাফ কেজি ওই যে ইয়ের দানা আইনা দিয়েছিলাম, সূর্যমুখীর দানা আইনা দিয়েছিলাম। এটা ফালালে তো আপনার কাম শেষ হয়ে গেল। পাগল অন্য বপুলান শুইতে আর কিছু। এই যে দাদা আমার নারী নিয়ে ঘুরতেছে। দাদা কিছু কন। কি কমু, এই যে সরিষা ক্ষেত করছেন, আপনারা কি মানুষ নাহান কইরা তো ঠিকছি, কইরে আসলে দেখছেন না? কইরা ঠিকছি না, অল্প কিছু ফসল, তারপরে মানুষের যন্ত্রণা। এত ফুল তো ফুটে নাই না। আসলে কি মানুষ একটা জিনিস বুঝে না, মানুষের বিবেক। ওই যে ফুল আলাটার ভিতরে 3-4টা চলছে, তো আসলে নামাজও পড়ি না। অবস্থা মানুষের কারণে দাদা আসলে নামাজও পড়ে নাই, এটা কোনো কথা? এখন তো আবার মাগরিবের নামাজ পড়া লাগবে। মাগরিবের নামাজ না, আর ছবি উঠবো না এখন, ক্যামেরা আর আবো না। আপনি নৌকাতে শুক্রবারে নামাজটা সারালেন, নামাজের পরে আধা ঘন্টা পর নামাজ পড়ে দিতে চাই 5-6 হিসাবে তো এখন জাল দিয়ে বেড়া যেতে লাগবো, মানে সরিষা করলে আর টাকা খরচ করা লাগবো। কি কমু দাদা, কার একটা বকা দিন? এটাও ঠিক আছে, এলাকার মানুষ আয় আবার কার একটা বকা দিন। তো আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসলাম। এই যে আমাদের বন্ধু বান্ধব আর সাহস করলে ঢুকলো না, তো বুঝতে পারছে ওরা বুঝতে পারছে যে মানুষের ক্ষতি করে ভিতরে ঢুকা। হ্যাঁ, এই সেই জন্যই আমরা আর ঢুকি নাই। আমরা এরা মনে করে সরিষা ক্ষেত করে পচা যাচ্ছে মানুষ, আমাদের মতো মানুষের আগামীতে সরিষা ফালাম ঠিকই, সিস্টেম করে ফেলাম, কাটা দিয়ে বেল কাটা।
কাঠা দিয়ে বেড়া দিম যাবো না, কাঠা দিয়ে বেড়া আমি দিব না কোনো সময়, কোনো জায়গায় না। ওই আমার এক ধান খেতের মাথা বাতা পারি আছে একলি খেতের মধ্যে মেলিয়ে লাইছে, তাও আমি কাঠা দিয়ে বেড়া দিব না, আমি কাঠা দিয়ে বেড়া দিতে আমি নাই, আমি নাই। রাস্তায় কাটা দেওয়া, রাস্তায় কাটা দেওয়া এটা কিন্তু খারাপ একটা জিনিস, আসলে শরীয়তের বিধানে নাই। কিন্তু অনেকে দেয়, নতুন লাইন বানলে দেয়, কয়দিন পর আবার খুললে দেয়। ওই সাইড থেকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিব, বাঁশের বেড়া রেম্বু রাইলে আহো কানের মধ্যে দই 100 করে ঢেকে রেখে দিম, দেখো না ঠিক একদিন রেখে দিলে পরে ঠিক এই যে ঠিক একটা বুদ্ধি করছেন। আমি কাল আমরা কইছি ভাই এই বুদ্ধি কর কা সামনের বার দেইসনি, এই যে আর এই যে হেন থেকে গ্যাস লাইনের হেনতে একটা বেড়া দিয়ে দিম আর ওমর একটা বেড়া দিয়ে দিম, ঠিকই আছে সিস্টেম, এটাই সিস্টেম করা লাগবে। বিনা অনুমতিতে প্রবেশ করলে ভাই 100 টাকা জরিমানা, 100 টাকা জরিমানা, আর আসবো না। ভাই ভিডিও করবা 100 টাকা 50 টাকা টিকিট দিবেন, ঢুকার ইচ্ছা 50 টাকা টিকিট দিবেন। 50 টাকার মধ্যে আল ভাই হ্যাঁ সূর্যমুখী ফুল বানানি, তারপরে বাড়ি মাইসে নিয়ে যাবো গাছি ফালাইবার চাইছিলাম, আধা কেজি বেশি আনছি জানেন চাচা, আমি এই যদি পড়তে যাই। তো ওই যে আমার বন্ধু বান্ধব এই যে এইসব কথা শুনে আর সাহস পাইলো না, এরা মনে করেন যে বাইরে গেতে এই বন্ধু কি অবস্থা, সরষে খেতে ঢুকলেন না, আসার নাটি দিয়ে বাড়ি দিব, তাহলে চলেন জায়গা, বাসার জায়গা, আমরা একাডেমির জায়গা, ক্যামেরা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে বুঝছেন, অনেক সুন্দর। আচ্ছা তাহলে চলেন আগে আগে হাঁটেন, আগে আগে হাঁটেন। তো আমাদের বন্ধু বান্ধব নিয়ে চলে যাচ্ছি, এদের জ্বালা মনে করেন যে এরা অনেক কষ্ট করছে সারাদিন, অনেক সময় নামাজও পড়ে নাই মানুষের কারণে। এত এত মানুষ এই সরিষা খেতে আসে, আসলে সরিষা ফসল ভাই নষ্ট করে লা, ঠিক আছে ভাই, সেই জন্য মনে করেন যে দাদা নামাজটা বললো না। তো আমাদের বন্ধু বান্ধব নিয়ে এক সাইড দিয়ে, রাস্তার এক সাইড দিয়ে চলে যাচ্ছি। আসলে এটা ঘোরার একটা জায়গা, প্রকৃতি মনে করেন যে অনেক সুন্দর জায়গা, কিন্তু আসলে আমরা ঘুরবো কিন্তু মানুষের ক্ষতি করবো না, কি কন? হ্যাঁ আমরা ঘুরতে চাই কিন্তু মানুষের ক্ষতি করতে চাই না, তো সেই জন্য আমরা আজকে আর ভিডিও করলাম না। তো এই পর্যন্ত ভিডিও করলাম, চলে যাচ্ছি গা। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা একটা একাডেমি খুলছি, সেই একাডেমি চলে যাব এখন। একাডেমি আমাদের একাডেমির ভিতরে কিছু ভিডিও করবো, মনে করেন যে আমরা এখন ঘুরতে আসছিলাম নদীর পাড়ে, তো নদীর পাড়ে একটু ঘুরলাম। তো আর হেন মানুষ আছে কম বেশি, কিন্তু এখনও কি ছবি উঠাইলে খুব সুন্দর হবে না, তারপরে মানুষ সরিষা খেতে আসে। সরিষা ফুলের মানুষ এত ভালোবাসে, হ্যাঁ সরিষা ফুল মানুষ এত ভালোবাসে মানুষ, এটা কোনো কথা? ওই যে আরেকটা হুঙ্গে, এটা কোনো গ্যারান আছে? সেই গ্যারান ঠান্ডা ঠান্ডা লাগো, এই গ্যারান হলে ঠান্ডা লাগো। তো দোস্ত আপনি ধরেন, আমি একটু সামনে সামনে যাই, একটু কথা কই। হ্যালো গাইস, এই যে সরিষা খেত, মনে করেন যে মানুষ দেন পাড়ায় সারায়, এই যে দেখেন দেখেন পাড়ায় সারায় কি করছে। আসলে এইসব মানুষের কর্ম না, আর মানুষের কাজও না, সেই জন্য আমরা ক্ষেতের বাইরে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি, আমরা ক্ষেতের ভিতরে ঢুকি নাই। তো একটু দেখান, তো ঘুরতে এলে নৌকা টোকা আছে, একটু ঘুরবার আসবেন সবাই। তো আমরা এখন আস্তে আস্তে আগাই। মোল্লার আওয়াজ আছে নাকি? এটা কি এরা খারাপ? এটা একটা ফসল, আর ফসল সবাই নষ্ট করে, ফসল সবাই নষ্ট করা যাবে না। আসলে এটা আমাদের রিজিক, চাষার একটা রিজিক, এর মাধ্যমে একটা রিজিক আসবে। তারা মনে করেন যে এলাকার মধ্যে ঘর বাড়ি ভাড়া দেয়, তারপরে ফসল মশল মারা, আসলে কি প্রাকৃতিক জিনিস না থাকলে আমাদের সৌন্দর্য লাগবে না, সেই জন্য মনে করেন যে এইসব করে মনে করেন একটু আসলে আমরা ঘুরতে ভালো লাগে। তো এই পর্যন্তই আমরা একটা ব্লগ বানালাম, তাহলে ধন্যবাদ, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের যে ভিডিওগুলো, আমার যে চ্যানেলটা, ও এখন মনে করেন যে আপনারা আমার ক্ষতি চাইছেন অনেকেই, তো অনেকে আমার রিপোর্ট টিপোর্ট মারতেছেন। আসলে আমি কারো ক্ষতি করি নাই ভাই, আমাকে কেউ রিপোর্ট টিপোর্ট ভাই মারবেন না ভাই, প্লিজ ভাই। আমি ছোট্ট একটা ইউটিউবার, মানে আমি ইউটিউব চ্যানেলটা তুলতেছি ভাই, তো ভাই দয়া করে ভাই কেউ আমার রিপোর্ট টিপোর্ট মারবেন না। রিপোর্ট মারলে ভাই আমার খালি একলা ক্ষতি না, আপনার যে পেজটা, আপনার যে আইডিটা, সেটাও কিন্তু আপনার ক্ষতি। ইউটিউব কোম্পানি আমার ইমেলের মধ্যে বলে দিছে, আমি জমা দিয়ে দিয়েছি 3 ধাপ। আমার যে রিপোর্টটা মারছেন আমার কোনো সমস্যা নাই, আর 2টা রিপোর্ট মারলে আপনার চ্যানেল সহ কিন্তু বাদ হয়ে যাবে ভাই। আমার চ্যানেলের ক্ষতি হবে, আমার চ্যানেলে শুধু ক্রাশ পড়বে, আর আপনার যে পেজটা নষ্ট হয়ে যাবে। আমার ইমেলের মধ্যে সব কিছু বলে দিছে, আমি আপনাদেরকে বলে দিলাম। ধন্যবাদ ভাই, এই পর্যন্তই, ভালো থাকবেন।